Hello and welcome everyone. I am Sungita and you are watching English with Sungita ma'am ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে আমাদের ক্লাস টপিক কি দেখো, মক টেস্টের ক্লাস করছিলাম আমরা PYQ বেসড। আজকেও সেম মক টেস্ট নাম্বার 14। এর আগে টোটাল 13 মক টেস্ট কমপ্লিট করেছি, যারা নিউ দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। দেখো, অন্যদিন আমি তোমাদেরকে 15টা করে প্রশ্ন করাই, বাট আজকে কিন্তু 15 কোশ্চেন্স নয়, আজকে কিন্তু 25 কোশ্চেন্স রয়েছে। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অ্যান্ড আউট অফ 25 তুমি কত স্কোর করতে পারছো সেটা কাউন্ট করবে। ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবে। আরেকটা জিনিস, ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করব, সেটা হলো কোন টপিকের ওপর তোমরা ক্লাস চাও। দেখো, আমি তো তোমাদেরকে PYQ বেসড কোশ্চেন গুলো ক্লাসে পড়াচ্ছি, অর্থাৎ মক টেস্ট। তো এছাড়া আরো যে টপিক গুলো রয়েছে, দেখো এখানে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন বা এগুলো, এখান থেকে কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও, বা ইডিয়াম ফ্রেজেস বা অনওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, যেগুলো পরীক্ষাতে আসার মতো, মানে অ্যাকচুয়ালি যে টপিকটা বলবে সেখান থেকে যে কোশ্চেন গুলো আসার মতো সেগুলোই আমি তোমাদেরকে ক্লাসে করাবো। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমাদের কোন টপিকে ক্লাস চাই সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট দিন থেকে আমি তাহলে PYQ বেসড মক টেস্টের পাশাপাশি টপিক ওয়াইজও তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব, ঠিক আছে? সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, ইউজ দ্য রাইট প্রিপোজিশন। হি ডিলস ড্যাশ উইথ কসমেটিক গুডস, অপশন এ অফ, উইথ, ইন, অন। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এগুলো সবই আমাদের WBCS এর PYQ। আমি তোমাদেরকে বলেছিলাম WBCS এর PYQ আমি তোমাদেরকে কমপ্লিট করাবো, কারণ সামনেই আমাদের WAP, KP এবং ক্লার্কশিপের এক্সাম রয়েছে। তো ক্লার্কশিপের জন্য আমি তোমাদেরকে WBCS টা ফলো করতে বলেছিলাম। আর সরি, WBCS ক্লার্কশিপের জন্য আরেকবার বলছি, দেখো ক্লার্কশিপের জন্য আমি তোমাদেরকে WBCS এর PYQ ফলো করতে বলেছি। আর WEP অ্যান্ড কেপির জন্য আমি তোমাদেরকে SSCর PYQ গুলো ফলো করতে বলেছি, মানে SSCর CHSL বা CGL বা MTS এই টাইপসের যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে, ঠিক আছে? তো এগুলো সবই WBCS এর কোশ্চেন, এগুলো ক্লার্কশিপের বা তোমাদের জন্য WEP কেপির জন্য হেল্পফুল। এখানে আমাদের অ্যান্সার কি হবে? ইন, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ডিলস ইন। দেখো, ডিলের সঙ্গে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করতে পারি, একটা উইথ, একটা ইন। এখানে উইথ কে অ্যান্সার হিসেবে কেন নিলাম না? উইথ আমরা, ডিল ইন কথার অর্থ হচ্ছে ব্যবসা করা, ডিলস উইথ কথার অর্থ কিন্তু ব্যবসা করা। যদি কোনো পার্সনের সঙ্গে, মানে উইথ আমরা তখনই বসাবো যদি এখানে পার্সন থাকতো, কোনো ব্যক্তির কথা বলা থাকতো, ঠিক আছে? সে তখন আমরা উইথ ব্যবহার করতাম, কিন্তু এখানে দেখো একটা জিনিস, থিংস এর কথা বলা রয়েছে, অর্থাৎ কসমেটিক গুডস। তো এরকম যদি বলে দেয়, থিংস যদি বলে দেয়, সেক্ষেত্রে ব্যবসা করা বোঝাতে আমরা ডিলস ইন ব্যবহার করি। আর পার্সন যদি বোঝায় সেক্ষেত্রে উইথ। এই জন্য এখানে অপশন সি সঠিক উত্তর হলো। পরবর্তী প্রশ্ন 2, হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোইং সেন্টেন্স। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স থেকে, মানে একটা সেন্টেন্স দিয়েছে তার কমপ্লেক্স সেন্টেন্স কোনটা হবে? এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, অপশন ABCD। বলছে হোয়েন ক্রিসমাস সেলিব্রেশনস অকার, এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, এভরিওয়ান ইজ হ্যাপি, এভরিওয়ান ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি, হ্যাপি ইজ এভরিওয়ান হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার। তো চলো অ্যান্সার করো, এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? আচ্ছা দেখো, কমপ্লেক্স সেন্টেন্স মানে এই যে হোয়াট, হোয়েন, দ্যাট, হুইচ, এগুলো দিয়ে যুক্ত থাকে, তাই না? কমপ্লেক্স, তো জটিল বাক্য যেটাকে আমরা বলে থাকি। তাহলে দেখো, হোয়েন দিয়ে অপশন এতে ছিল আর অপশন ডিতে ছিল, তাহলে বি আর সি কিন্তু হচ্ছে না। এখানে ডিউরিং রয়েছে, এখানেও ডিউরিং রয়েছে। তো সেক্ষেত্রে এগুলো অপশন বি আর সি বাদ, হোয়েন দিয়ে রয়েছে অপশন এ আর অপশন ডি, তাই না? এবার এই দুটোর মধ্যে কোনটাকে আমরা অ্যান্সার হিসেবে নেব? বলেছে এভরিওয়ান ইজ হ্যাপি, প্রত্যেকেই হয় খুশি, ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, ক্রিসমাস সেলিব্রেশনের সময়। তাহলে যখন ক্রিসমাস সেলিব্রেশন অকার হয়, প্রত্যেকে তখন খুশি হয়। তাহলে এখানে কিন্তু অপশন একে আমরা অ্যান্সার হিসেবে নেব। এখানে দেখো অকার্ড ছিল, অকার্ড মানে কি? অকার্ড মানে অতীতের কোনো ঘটনা, V2। তো এখানে তো সেটা বলেনি, এখানে বলেছে যখন সেলিব্রেশনটা হয় তখন প্রত্যেকে খুশি হয়। তো এখানে অতীতের কোনো কিছু বলা নেই, তাহলে অপশন ডি কে অ্যান্সার হিসেবে নেব না, অপশন এ কে অ্যান্সার হিসেবে নেব। পরবর্তী প্রশ্ন 3, আই নিড এ ড্যাশ নোট, 500 রুপিস, 500 রুপি, 500 রুপিস, 500 রুপি। তো চলো অ্যান্সার করো।
এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 500 রুপি। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেগুলো, বা এই যে 500 রুপিস বা এই টাইপসের যদি কোনো কোশ্চেন আসে, তাহলে সাধারণত আমরা হাইফেনেটেড যে অপশনটা থাকবে সেটাকেই অ্যান্সার হিসেবে নেব। আর হাইফেনের পর দেখো 500, 100-এর সঙ্গে কখনো আমরা এস যুক্ত করব না, বা রুপি টাকা নাউন যেটা থাকবে সেটার সঙ্গেও কখনোই আমরা এস যুক্ত করব না। তাহলে কি হবে? সবসময় এস রিমুভ করে যে ওয়ার্ডটা থাকবে সেটাকেই লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 500 রুপি। এখানে দেখো রুপিস ছিল, এখানে দেখো হান্ড্রেড ছিল, এখানে হান্ড্রেড ছিল, তাহলে 100-এর সঙ্গে কখনো আমরা এস যুক্ত করি না, ঠিক আছে? এটা একটা। আর যেহেতু এটা হাইফেনেটেড ওয়ার্ড, সেই জন্য নাউন গুলোর সঙ্গেও আমরা এস যুক্ত করি না। হাইফেনেটেড ওয়ার্ড যেগুলো, সেগুলোর সঙ্গে আমরা নাউনের সঙ্গে আমরা এস যুক্ত করি না। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এটার যদি ডিটেলস জানতে চাও তাহলে নাউনের ক্লাস দেখবে। আমি তোমাদেরকে নাউনের ডিটেলস ক্লাস করিয়ে রেখেছি। যারা নিউ, যদি এটার সম্পর্কে আরো ডিটেলস জানতে চাও তাহলে নাউনের ডিটেলস ক্লাস যেগুলো, সেগুলো একটু দেখে নেবে। নেক্সট 4, ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড ড্যাশ, দেয়ার ইজ স্নো, ইট ইজ স্নোয়িং, ইট স্নোজ অ্যান্ড ইট স্নোড। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এই দেখো এখানে যেটা রয়েছে, ইট ইজ 9 o'clock, বলছে এখন সকাল 9টা দার্জিলিং এ, ইন দ্য মর্নিং সকালে, অ্যান্ড স্নোয়িং হচ্ছে, তাই না? এটা তো প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে স্নো যেটা সেটা পড়ছে অনবরত, কন্টিনিউয়াস চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে গঠন করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্টের পর এম ইজ আর এর যে কোনো একটা, ইট যেহেতু সিঙ্গুলার সেই জন্য ইজ বসলো, আর ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ স্নোয়িং। আর একটা জিনিস তোমাদেরকে এখানে আমি বলতে যাচ্ছিলাম, যেটা হলো ও ক্লক। এই কথাটা আমরা শুনেছি, তো ও ক্লক কথার অর্থ জানো কি? অফ দা ক্লক। ও ক্লক মিন্স হচ্ছে অফ দা ক্লক। এই অফ দাটাকে আমরা সংক্ষেপে ও লিখে অ্যাপোস্ট্রফি দিই, ঠিক আছে? তাহলে ওটা কিন্তু অ্যাকচুয়ালি অফ কে বোঝাচ্ছে, আর অফ কিন্তু একটা প্রিপোজিশন, তাহলে ওটা কিন্তু ওখানে প্রিপোজিশনকে বোঝাচ্ছে, ও ক্লক যেটাও ছিল। নেক্সট 5, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োরসেলফ টুগেদার কথার অর্থ কি? পুল ইয়োরসেলফ টুগেদার কথার অর্থ কি? অপশন এ, ড্রাগ অন সেলফ, বি হেল্প ওয়ান, সি গেট এংরি, এবং ডিতে বলেছে কাম ডাউন বাই ওয়ান সেলফ। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা নিউ, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে, ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ কাম ডাউন বাই ওয়ান সেলফ, শান্ত হয়ে যাওয়া, কারোর দ্বারা নিজেকে শান্ত করা, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে, আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, আই হোপ, থিঙ্ক, সি, এম অ্যাফ্রেড। কি হবে বলো? এরকম সোজা সোজা প্রশ্ন ডাব্লিউবিসিএস এর ইংলিশ থেকে এসছে 2020-তে। এটা কিন্তু 2020-তে। আমি প্রথমে তোমাদের 2022 করিয়েছি, 21 করিয়েছি, তারপর এখন 20 করাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ আই এম অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, আমি ভয় পাচ্ছি, পাই, মানে পেশেন্ট উইল ডাই, পেশেন্টটা মারা যাবে বা এরকম কিছু। তো এইদিকে দেখো ফিউচার ইনডিফিনিট ছিল, তো এইদিকে প্রেজেন্ট ইনডিফিনিটে গঠন করতে হবে। আই হোপ মানে আমি আশা করি, আই থিঙ্ক এটাও হয় না আমার, আর আই সি এটাও হবে না, আই এম অ্যাফ্রেড আমার ভয় হয় পেশেন্টটা মারা যাবে। নেক্সট, শূন্যস্থান পূরণ থেকে আবারও প্রশ্ন, ভার্বের থেকে, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, হ্যাভ টেকেন, টুক, হ্যাড টেকেন, টেক। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো লাস্ট নাইট, এখান থেকেই বুঝতে হবে কোন টেন্সে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে। লাস্ট নাইট, ইয়েস্টারডে, প্রিভিয়াস নাইট এরকম যদি থাকে, তাহলে সেটা অতীতকালকে বোঝায়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভি টু। ভি টু কোথায় ছিল? অপশন বি তে, অর্থাৎ টু, অপশন বি, টুক। এটাই আমাদের সঠিক উত্তর। উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট, আমরা নিয়েছিলাম আমাদের রাতের খাবার গত রাত্রে, বা খেয়েছিলাম, টুক, ঠিক আছে? চলো নেক্সট, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন কি বলেছে? নেভার ড্যাশ আপন দা মার্জিনালাইজড, অপশন এ, লুক ওভার, লুক ডাউন, লুক থ্রু, লুক ইনটু। চলো অ্যান্সার করো। নেভার ড্যাশ আপন দা মার্জিনালাইজড, তো এখানে হয়ে যাবে অপশন বি, লুক ডাউন আপন, মানে কি? ঘৃণা করা। লুক ডাউন আপন মিন্স হেড বলতে পারো, তো মার্জিনালাইজড যারা আছে তাদেরকে লুক ডাউন আপন করো না। নেক্সট 9, দ্য ওয়ার্ড জেনোসাইড মিন্স, জেনোসাইড কথার অর্থ কি? রেসিয়াল কিলিং, মার্ডার, সুইসাইড,
স্লাটার। তো চলো অ্যান্সার করো। আচ্ছা, স্লাটার মানে পশু হত্যা, আর জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রেসিয়াল কিলিং। মার্ডার নয়, সুইসাইড নয়, বা পশু হত্যা নয়। জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা, সেটার হয়ে যাবে রেসিয়াল কিলিং। পরবর্তী প্রশ্ন 10, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এটা কিন্তু আমাদের ডাব্লিউইপি তে একবার এসেছিল, ডাব্লিউইপি 2020তেই মনে হয়। মনে আছে কি, অনুসারে বোঝাতে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? বাই, ইন, উইথ, অন। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো এই জন্যই বলছি সমস্ত রকম পিওয়াই কিউ যেগুলো রয়েছে সেগুলো বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো। আশা করি এক্সাম হলে বসে কমন পেয়ে যাবে। তো অনুসারে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে কটা কটা বাজে। তো এখানে অনুসারে বোঝাতে কিন্তু আমরা বাই ব্যবহার করি। বাই ইকুয়াল টু আমরা বিসাইডও বলতে পারি। বিসাইড মানে কি, পাশে। ঠিক আছে, বাই মানে পাশে হয়, বিসাইড মানেও পাশে হয়। তো পাশে বোঝাতে বাই বিসাইড দুটোই কিন্তু সেম। এখানে বাই ইকুয়াল টু যেটা আমরা বোঝালাম সেটা হলো অনুসারে। বাই এর দুটো মিনিং হয়, একটা হচ্ছে পাশে হয়, আর একটা হচ্ছে অনুসারে হয়। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট অপশন। আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম, উড, উইল, শ্যাল, শুড। তো চলো অ্যান্সার করো। বলছে আমি নিশ্চিত ছিলাম আমি তার সঙ্গে দেখা করব। নিশ্চিত বুঝিয়েছে, এখানে দেখো শিওর কথাটা রয়েছে। অনেকের মনে হতে পারে যে আই শ্যাল বা উইল এগুলো হবে। তো দেখো আই ওয়াজ, ওয়াজ আমরা কখন ব্যবহার করি? ভি টু, অতীতকালে, মানে পাস্টে। তাহলে পাস্ট যদি হয়, তাহলে এইদিকে যে টেন্সটা, মানে এইদিকে যে টেন্সটা আমরা গঠন করব সেটাকেও পাস্টে গঠন করতে হবে। তাহলে শ্যাল উইল এখান থেকে বাদ গেল। এবার কি, শুড ব্যবহার করব নাকি উড ব্যবহার করব? দেখো কোনো কিছু নিশ্চিত বোঝাতে আমরা সাধারণত আয়ের পর উইল ব্যবহার করি, দৃঢ় সংকল্প বোঝাতে। আর এটা যেহেতু পাস্ট, সেই জন্য আমরা কি ব্যবহার করব? উড। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আই উড, অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 12, ইমপ্যাশন্ট কথার অর্থ কি? মিনস আর্ডেন্ট, ডিসপ্যাশনেট, প্যাশনলেস, আনইমোশনাল। তো চলো অ্যান্সার করো। ইমপ্যাশন্ট মানে হচ্ছে আবেগপূর্ণ। ইমপ্যাশন কথার অর্থ হচ্ছে আবেগপূর্ণ। তো দেখো আনইমোশনাল এটা নয়, প্যাশনলেসও নয়, ডিসপ্যাশনেটও নয়। অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। আর্ডেন্ট, আর্ডেন্ট মিন্সও আবেগপূর্ণই বলা যেতে পারে। চলো নেক্সট 13, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ড। ওয়ার্ড কি দিয়েছে? ক্লাইম্যাকটিক। ক্লাইমেটিক নয়, ক্লাইম্যাকটিক। অপশন এতে বলছে কালমিনেটিং, বিতে বলছে ক্লাইমেটিক, সিতে বলছে টেম্পারেট, ডিতে কি বলছে? অ্যাটমসফেরিক। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। চলো আমাদের সঠিক উত্তর কি হবে? ক্লাইম্যাকটিক। চরম পরিণতি, যেটাকে আমরা বলে থাকি চরম পরিণতি। তো এখানে ক্লাইম্যাকটিক এটা মানে হচ্ছে চরম পরিণতি। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কালমিনেটিং। কালমিনেটিং মানেও হচ্ছে চরম পরিণতি। ঠিক আছে, ক্লাইমেটিক নয়, টেম্পারেট নয়, অ্যাটমসফেরিক নয়। পরবর্তী প্রশ্ন 14, ন্যারেশন থেকে প্রশ্ন বলেছে হি সেইড গ্রাস ইজ গ্রিন। দেখো অপশন গুলো, হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, এখানে একটা ফুল স্টপ হবে। হি টোল্ড দ্যাট গ্রাস ওয়াজ গ্রিন, হি টোল্ড দ্যাট গ্রাস হ্যাড বিন গ্রিন, অপশন ডি, হি টোল্ড দ্যাট গ্রাস উইল অলওয়েজ বি গ্রিন। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো এই যে গ্রাস ইজ গ্রিন, ঘাস হয় সবুজ, এটা তো চিরসত্য, তাই না? চিরসত্য বা ইউনিভার্সাল ট্রুথ হলে সেক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য এই কোটেশনের মধ্যে যে টেন্সটা থাকে সেই টেন্সের কোনো পরিবর্তন হয় না, মানে গ্রাস ইজ গ্রিন যেটা সেটাই থাকবে। তাহলে এখানে ওয়াজ গ্রিন ছিল, হ্যাড বিন গ্রিন ছিল, উইল বি ছিল, এগুলো বাদ। অপশন এ আমাদের সঠিক উত্তর। হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, ফুল স্টপ। পরবর্তী প্রশ্ন 15, অরেঞ্জ টেস্ট সাওয়ার। ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। অরেঞ্জ ইজ টেস্টেড সাওয়ার, অরেঞ্জ ইজ সাওয়ার আফটার টেস্টিং, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড, অরেঞ্জ ইজ টেস্টেড অ্যাজ সাওয়ার। তো চলো, এটাও খুবই সহজ প্রশ্ন। তো এইরকম টাইপস এর প্রশ্ন 2020-তে এসেছিল, 2020, সরি 2020-তে। এবার দেখো এখন কিন্তু 2024 সাল চলছে। তার মানে এটা নয় যে এরকম টাইপস এর কোশ্চেন দেবে না, অবশ্যই দেবে। 25টা প্রশ্নের মধ্যে কিছু তো ইজি টাইপস এর কোশ্চেন দেবে, তাই না? আবার কিছু মডারেট দেবে, কিছু হার্ড লেভেলের দেবে।
তো এরকম টাইপসের কোশ্চেন দিতে পারে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড। এখানে দেখো ইট ইজটাকে রিমুভ করে দিয়েছিল অপশনে, ঠিক আছে। অনেক সময় ইট ইজটাকে অ্যাড করে দিতে পারে, তো দুরকম ভাবেই দিতে পারে। অরেঞ্জ ইজ সাওয়ার, কমলা লেবু হয় টক যখন এটা টেস্ট করা হয়, এইভাবে কিন্তু এটাকে আমরা প্যাসিভ ভয়েস করে থাকি, এটাকে কোয়াসি প্যাসিভ বলে, ঠিক আছে। এই ধরনের বাক্যগুলোকে কোয়াসি প্যাসিভ বলে। আর এই যে কোয়াসি প্যাসিভ যেগুলো, সেগুলোকে এই হোয়েন ইট ইজ V3 এরকম ভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে থাকি। অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার হিয়ার। পরবর্তী প্রশ্ন 16, বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি, ক্রাইজ, ক্রাইড, আর ক্রাইং, ক্রাই। চলো অ্যান্সার করো। এটাও টেন্স থেকে প্রশ্ন, কিন্তু খুবই সহজ। দেখো বেবিস মানে শিশুরা, তাই না, এটা কিন্তু বহু বচনে রয়েছে। বেবিস মানে হচ্ছে শিশুরা, চিলড্রেন, এটা হচ্ছে বহু বচন। এবার শিশুরা কান্না করে যখন তারা ক্ষুধার্ত হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটে একটা হয় V1 আমরা ব্যবহার করি, আর কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন ভার্বের সঙ্গে এস বা ইএস হয়। কিন্তু এখানে তো বহু বচনে রয়েছে, তার মানে কি V1 আমাদেরকে ব্যবহার করতে হবে। V1 কোথায় রয়েছে? অপশন ডি তে, অর্থাৎ ক্রাই। অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট 17, দ্য ওয়ার্ড অ্যানালোজাস মিনস। অ্যানালোজাস কথার অর্থ কি? অ্যানালিটিক্যাল, আর্টিফিশিয়াল, কম্পারেবল, অরাল। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে 17 এর জন্য? অ্যানালোজাস কথার অর্থ কি? অ্যানালোজাস কথার অর্থ তুলনীয় বলতে পারো, ঠিক আছে। কম্পারেবল, এখানে আমাদের অ্যাকচুয়ালি আমি অ্যান্সারটা তোমাদেরকে বলেই দিলাম, তুলনীয়। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কম্পারেবল। আর্টিফিশিয়াল, কৃত্রিম, অ্যানালিটিক্যাল মানে বিশ্লেষণমূলক, বা অরাল। অরাল কথার অর্থ কি? অরাল মিন্স হচ্ছে যেটা হলো, কি বলবো ওটা, ওই কান, মানে শোনা রিলেটেড, কোনো কিছু শোনা রিলেটেড, হার্ড রিলেটেড, HEARD, কোনো কিছু শোনা, শ্রবণ, এরকম টাইপসের কিছু একটা অরাল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কম্পারেবল, অর্থাৎ অপশন সি। পরবর্তী প্রশ্ন 18, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস, ডটার ইন লস, ডটার্স ইন লস, ডটার্স ইন ল, ডটার ইন ল। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, রিমোট মানে এখানে কি বলবো, এখানে সেই প্রাচীন, যে প্রাচীনও বলতে পারো, প্রাইমেটিভও বলতে পারো, ঠিক আছে। পুরানো বলতে পারো, পুরানো যে গ্রামগুলো যেগুলো, ঠিক আছে। তো এখানে ডটার্স ইন ল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। বহু বচনে করতে হবে, পুত্রবধূরা, তাই না। তো সেক্ষেত্রে ডটার্স ইন ল এটাই হবে। দেখো লজ কিন্তু হয় না, আর ডটার ইন ল মানে সিঙ্গুলার, কিন্তু আমরা এখানে সিঙ্গুলার ব্যবহার করতে পারবো না, এখানে আর ছিল, বহু বচনে ছিল, তাহলে সাবজেক্টটাকেও বহু বচনে হতে হবে। তাহলে সেটা কোথায় ছিল? অপশন সিতে ছিল। পরবর্তী প্রশ্ন 19 বলছে অ্যাড সুইটেবল প্রিফিক্স টু এমবার্ক। এমবার্কের সঙ্গে একটা প্রিফিক্স অ্যাড করতে হবে, ডিজ, আন, ইম, ইন। কি অ্যাড করব? এখানে আমরা কি প্রিফিক্স অ্যাড করব এমবার্কের সঙ্গে? এমবার্ক বা ডিজ, এমবার্ক কথার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে নামা, জাহাজ থেকে নামা, ডিসএমবার্ক, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন এ, জাহাজ থেকে নামা। নেক্সট 20, হি ক্যান নট কুপ ড্যাশ দিস প্রেসার আপ উইথ ইন ফর। চলো অ্যান্সার করো। এই প্রেসারের সঙ্গে সে কোপ উইথ, আপ, ইন, ফর কি হবে? তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, উইথ, কোপ উইথ। এই প্রেসারের সঙ্গে সে অ্যাকচুয়ালি মানিয়ে নিতে পারেনি, ঠিক আছে। তো এখানে কোপ আপ উইথ, এটাই আমরা কোপ উইথ ব্যবহার করে থাকি, ঠিক আছে, কোপ উইথ, অপশন বি। পরবর্তী প্রশ্ন 21, সরি 21 কি বলেছে দেখো, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে বেস্ট পলিসি। এইটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ বর্ণনামূলক বাক্য, এটাকে প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। কি বলেছে অপশন গুলো চলো দেখিনি। ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি, হোয়াই ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো
তো যখন আমরা প্রশ্নবোধক করি হেল্পিং ভার্ব যেটা সেটা সাবজেক্টের পূর্বে বসে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ইজ এগুলো দেখো সাবজেক্টের পূর্বেই বসেছে। এবার একটা নটকে এখানে যুক্ত করা হয়েছে, তার কারণ হলো ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, বেস্ট মানে অনেস্টিটাই বেস্ট পলিসি নয় কি, তার মানেই হ্যাঁ। তাহলে যখন আমরা অ্যাসার্টিভকে প্রশ্নবোধক করতে চাইবো, আমাদের প্রথমে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট, তারপর একটা নট। ক্লিয়ার? এইবার এই নটটাকে তুমি কি করবে, হেল্পিং ভার্বের সঙ্গেই লিখবে। অনেক সময় কি হয়, এই নটটাকে আমরা সাবজেক্টের পরেও বসাতে পারি। এরকম একটা যখন আমি তোমাদেরকে ডিটেলস ক্লাস করিয়েছিলাম, আমি বলেছিলাম দু রকমই হয়, একটা হেল্পিং ভার্বের সঙ্গে নট তারপর সাবজেক্ট প্রশ্নবোধক করার জন্য, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট, দুরকম ভাবেই লেখা যায়। কিন্তু এখানে দেখো অপশন বি আর সি তে সেম টাইপসেরই দুটো রুলই কিন্তু এখানে দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও বি কে আনসার হিসেবে নেব, তার একটাই কারণ ইজ নট কে একসঙ্গে মানে হেল্পিং ভার্ব আর নট কে একসঙ্গে লেখাটাই বেশি প্রাধান্য দেয়, বা এটাই হচ্ছে যথার্থ, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এবার যদি অপশনে ইজ নট না থেকে ইজ সাবজেক্ট নট এটা থাকতো, তাহলে এটাকে অ্যান্সার হিসেবে নিতাম। ক্লিয়ার? কিন্তু যদি হেল্পিং ভার্বের সঙ্গে নট থাকে, সেটাকেই অ্যান্সার হিসেবে নেবে, আর লাস্টে একটা প্রশ্নবোধক। পরবর্তী প্রশ্ন 22, লেচেরাস এটার বিপরীত শব্দ অ্যান্টোনিম কি হবে? প্যাশনেট, ডার্টি, নেস্টি, চেস্ট। তো চলো অ্যান্সার করো। লেচেরাস মানে হচ্ছে লম্পট। তো এটার বিপরীত শব্দ হয়ে যাবে চেস্ট, মানে শুদ্ধ বা পবিত্র, শুদ্ধ বা পবিত্র বলতে পারো। অপশন ডি। নেক্সটটি জঘন্য, ডার্টি, প্যাশনেট এগুলো নয়। নেক্সট কোশ্চেন 23, উইচ দ্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, আন্ডার, বিলো, ইন, থ্রু। চলো অ্যান্সার করো। প্রিপোজিশন থেকে প্রশ্ন। আমরা বসেছিলাম গাছের ছায়ার নিচে, ঠিক আছে, নিচে না মধ্যে। এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে ইন। তুমি যদি আন্ডার করে থাকো বা আন্ডারকে ভেবে থাকো, তাহলে কিন্তু ভুল। অনেকের মনে হতে পারে যে আমরা বসেছিলাম গাছের ছায়ার নিচে, তো নিচে অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে। একটা বিস্তীর্ণ এরিয়া যখন বোঝায়, দেখো ছায়াটা তো আর আন্ডার আমরা কখন ব্যবহার করি, লম্বা লম্বি ভাবে নিচে বোঝাতে। ধরো আমি বললাম সে গাছের নিচে বসে আছে, তাহলে সেটা লম্ব ভাবে বসে আছে, তাই না? লম্ব ভাবে যদি হয়, তখন নিচে আমরা আন্ডার ব্যবহার করি। কিন্তু ছায়া যেটা, সেটা তো আর লম্ব ভাবে একটা জায়গায় পড়ে না, ছায়া তো একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে থাকে, তাই না? এই বিস্তীর্ণ জায়গা যদি থাকে, তখন আমরা আর আন্ডার ব্যবহার করব না, তখন আমরা ইনকে অ্যান্সার হিসেবে নেব। নেক্সট 24, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং, লেটলি, লেট, লেটার, লেটেস্ট। চলো অ্যান্সার করো। সে বাড়িতে পৌঁছাবে লেট করে ইভিনিং এ। আচ্ছা, এখানে লেট হয়ে যাবে সঠিক উত্তর। লেটলি অ্যাডভার্ব, লেটার মানে পরে, লেটেস্ট মানে আপডেটেড যেটা সেটা, তো এটা নয়, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 25, হি সলভড দ্য ড্যাশ প্রবলেম, হার্ডলি, হার্ড, হার্ডলিয়ার, হার্ডলিয়েস্ট। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 25। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে অ্যান্সার হয়ে যাবে হার্ড, অ্যাডজেক্টিভ। দেখো হার্ড যেটা কঠোর, প্রবলেম যেটা সেটা সে সলভ করেছিল, অ্যাডজেক্টিভকে বসাবো। এবার তোমাদের মনে হতে পারে যে দি এর পর তো ম্যাম আমরা সুপারলেটিভ ডিগ্রি বসাই, মানে ইএসটি যুক্ত, অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যুক্ত যেটা শব্দটা থাকে সেটা। তো এখানে দেখো ইএসটি যুক্ত একটা ছিল, যেটা হলো হার্ডলিয়েস্ট। তো হার্ডলিয়েস্টটা কোথা থেকে এসছে? হার্ডলি থেকে, হার্ডলি। তো এল ওয়াই যুক্ত যে অ্যাডজেক্টিভের সঙ্গে যখন এল ওয়াই থাকে, সেটা হয় অ্যাডভার্ব, মানে এটা অ্যাডভার্বের সুপারলেটিভ ডিগ্রি হয়েছে। অ্যাডভার্বের কি সুপারলেটিভ ডিগ্রি হয় না? সুপারলেটিভ ডিগ্রি হয় অ্যাডজেক্টিভের। যদি হার্ডেস্ট থাকতো, যদি ওখানে হার্ডেস্ট কথাটা থাকতো, তাহলে অ্যান্সার কিন্তু হার্ডেস্ট হতো। এখানে যেহেতু হার্ডলিয়েস্ট আছে, সেই জন্য এটা অ্যাডভার্ব থেকে এসছে, তাই জন্য আমি হার্ডলিয়েস্টটাকে অ্যান্সার হিসেবে নিতে পারবো না। এখানে আমি হার্ডকে অ্যান্সার হিসেবে নেব,
আর নাউনকে তো অ্যাডজেক্টিভই বিশেষিত করে, তাই না? নাউনকে কে বিশেষিত করে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যান্সার হিসেবে হার্টকে নেব। তো এই ছিল 25 কোশ্চেন। আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে। আর হ্যাঁ, আউট অফ 25 তুমি কত স্কোর করলে জানাতে ভুলো না। আর নেক্সট দিন কোন টপিকে ক্লাস চাও সেটাও আমাকে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা নিউ, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট দিন। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আর যদি কোনো কোশ্চেন নিয়ে, কোনো অ্যান্সার নিয়ে কোনো ডাউট বা কনফিউশন হয় যে ম্যাম এই অ্যান্সারটা হতে পারতো, আপনি ভুল অ্যান্সার করেছেন বা এরকম টাইপসের কিছু, তো অবশ্যই সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো টাটা, বাই।